রিনির মা ফোন করেছিল। কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। সাফায়েত ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলেপক্ষ তোকে দেখতে আসবে, এটাই শেষ কথা। হ্যালো, আমি কি খুব বাজে রকমের ফিল করেছি? আপনি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবেন? আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা আমার ধারণাতেই ছিল না। সন্তানরা চাইলেও বাবা মার উপর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে কি আমাদের দুজনের পথ দুদিকে চলে যাবে? রিনি, একটা সময় আপনি আমাকে মিস করবেন, আমার তাই মনে হয়। আমি আপনার চোখ দেখেছি, আপনার চোখে আমি আমাকে দেখেছি। কাল সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যালো আপা, আপনারা কোথায়? আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি। আসতে পারবেন না মানে? কি হয়েছে, কোনো সমস্যা? আপা, আপনার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমরা একটু অন্য জায়গাতেও মেয়ে দেখেছি। বুঝতেই পারছেন আপা, একমাত্র ছেলে আমার, অনেক কষ্ট করে বড় করেছি। যেমন চান আপনার মেয়েটার ঠিকঠাক একটা ছেলের সাথে বিয়ে হোক, ঠিক আমিও তেমন চাই আমার ছেলেটার ঠিকঠাক একটা মেয়ের সাথে বিয়ে হোক। হ্যাঁ, আচ্ছা আপা, আজ তাহলে রাখি। আপনার সাথে পরে কথা বলবো। বাবা, ঘটনাটা তাহলে কি ঘটলো? কি আর ঘটবে, যা আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানিয়ে আমরা বাবা মায়েরা আকাশে উঠতে থাকি। দিনে দিনে আমাদের এক্সপেকটেশন বাড়তেই থাকে। কেন বড় চাকরি, ভালো টাকা বেতন, এসব নিয়ে দিনরাত পড়ে আছি। ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খোঁজে, ভালো মনের একটা মানুষ খোঁজে না। হ্যালো, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি এখানে কেন? আমি ঠিক জানি না। যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্ল্যাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার ওড়না ঠিক করে দেয়, যে মানুষটা আমার জন্য কাচের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, যে মানুষটা আমার কথা চিন্তা করে তার চোখ খুশিতে টল টল করে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফায়েত, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছে না। বেটার অপশন প্লিজ, অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন।